This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুজোর সরকারি অনুদান হিসেবে দিতে অনীহা উদ্যোক্তাদের। হাইকোর্টের নির্দেশের পরে অনুদানের হিসেব দিল না অধিকাংশ পুজো। 15ই অক্টোবরের মধ্যে 1,10,000 টাকার সরকারি অনুদানের খরচের হিসেব দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। কলকাতায় 2,959 পুজোর মধ্যে হিসেব জমা দিয়েছে মাত্র 619টি পুজো। পুলিশের হিসেব বলছে এখনো অনুদানের হিসেব দেয়নি 2,340টি পুজো কমিটি। দেখা যাচ্ছে মধ্য এবং দক্ষিণ পূর্ব কলকাতা ভাঙড়ের কোনো পুজোরই হিসেব দেয়নি পুজোর যারা ক্লাব কর্তৃপক্ষ, তারা হিসেব দেওয়ার সময় পাওয়াই যায়নি সাফাই পুজো উদ্যোক্তাদের। একটা জিল নিয়ে পুজোটা করা, পুজো আসছে সেই যে উদ্দীপনা থাকে, সেই জায়গা থেকে যখন পুজোটা এই যে খাটাখাটনি, তারপর একটু রিল্যাক্সে চলে যায়। আমার মনে হয় বেসিক্যালি সবাই দেবে, কারণ এটা দিতে হবে, যেরকম ইউটিলাইজেশন সার্টিফিকেট। তো ম্যাটারটা তাই, কারণ পরের বছরও তো আবার এই যে সাহায্যের হাত বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী, সেই জায়গাটা যারা গ্রহণ করছেন তারা ডেফিনেটলি আবার পরের বছর নেবে, সুতরাং এটা দিতেই হবে। এটা নিশ্চিতভাবে হয়তো সময়ের জন্য খানিকটা একটু দেরি হচ্ছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন ক্লাব দুর্গাপুজোর পরে কালী পুজো করেন, কালী পুজোর পরে জগদ্ধাত্রী পুজোয় ব্যস্ত হয়ে যান। একটা উৎসবের মরশুম চলছে, তো সেই জন্য অনেকে হয়তো ব্যস্ততার কারণে জমা দিতে পারেননি, কিন্তু তাদের আরও উদ্যোগ নিয়ে জমা দেওয়া উচিত। কিন্তু এটা এমনও নয় যে যারা জমা দেননি তারা জমা দেবেন না। জমা না দিলে তো সামনের বছর তারা অনুদান পাবেন না। হয়তো এই ব্যস্ততার জন্যই অন্য ক্লাবগুলো দিতে পারেননি। পুজোর পরে হিসেব করে পাঠাতে সময় লাগে। আমার ধারণা কোনো ক্লাবই হিসেব দেবে না, এটা হতে পারে না। হিসেব নিশ্চয়ই দিই, যারা দেননি তাদের নিশ্চয়ই তাদের সঙ্গে কথা বলা উচিত, বা তাদের যদি কিছু ব্যবস্থা আমার থেকে নেওয়া উচিত। কিন্তু পুজোর হিসেব প্রত্যেকের দেওয়া উচিত। আর নিশ্চয়ই মনে করি আমি এরা যে পুজো কমিটি অনুদান সরকারের গ্রহণ করবেন, শুধু সরকারের নয়, যারা মানুষের মানে কন্ট্রিবিউশন বা চাঁদা নিয়ে পুজো করেন, মানুষকেও হিসেব দিতে হবে। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, সায়ন্তর কাছে চলে যাবো। সায়ন্ত, যারা পুজো উদ্যোক্তারা রয়েছেন তারা কি বলছেন, কি কারণে তারা এই হাইকোর্টের নির্দেশটাই মানছেন না, এখনো পর্যন্ত হিসেবটাই তারা দিচ্ছেন না? দেখো, পুজো উদ্যোক্তাদের বক্তব্য যে তারা সময় পায়নি। তারা কালী পুজো, জগদ্ধাত্রী পুজো এবং দুর্গা পুজোর পর যে একাধিক অনুষ্ঠান লেগেই থাকে, বিশেষ করে কার্নিভাল সহ, সেই সব কাজে মনোযোগ দিতে গিয়ে তারা এই অনুদান সংক্রান্ত যে অডিট করতে হয়, যে হিসাব নিকাশ নিয়ে বসতে হয়, সেই তথ্যই তারা তৈরি করে উঠতে পারেননি, আর সেই কারণে জমা দিতে পারেননি বলেই দাবি করছেন যে পুজো উদ্যোক্তারা এখনও পর্যন্ত বকেয়া রেখে দিয়েছেন। কিন্তু প্রশ্ন করেছিলাম তাদেরকেই যে তাহলে কোর্টের নির্দেশ কি কোথাও অগ্রাহ্য করা হচ্ছে, তারা কিন্তু সেই ব্যাপারে কোনো নির্দিষ্ট উত্তর দিতে পারেনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যেখানে কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে, যেখানে রাজ্য সরকার জানিয়েছিল রাজ্যের উচ্চতর আদালতকে যে সঠিক সময় সেই তথ্য জমা পড়ে যাবে, তারপরেও মাত্র 600 থেকে কিছু সামান্য বেশি এই তথ্য জমা দিল, অর্থাৎ প্রায় 2,300 জন তথ্য এখনও বাকি রেখে দিয়েছে। এই জায়গায় একটাই প্রশ্ন, যে তাহলে তারা কেন এখনও পর্যন্ত জমা দিতে পারলো না? তাহলে অনিয়া যে প্রতিটা পরতে সেটা কিন্তু নির্দিষ্ট হয়ে যাচ্ছে। একই সঙ্গে এই যে টাকা অনুদান পেয়েছে রাজ্য সরকারের কাছ থেকে, সেই টাকা তাহলে কি সঠিকভাবে পুজোয় খরচা করা হলো না? খরচা করা হলে কী কী খাতে খরচা করা হলো, সেটাও কিন্তু রাজ্য সরকারের কাছে এখনও পর্যন্ত তথ্যসহ জমা পড়েনি। স্বাভাবিকভাবেই এই খরচ নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। একেবারে শান্ত, ধন্যবাদ তোমাকে। এবং পুজোর খরচের হিসেব দেওয়া নৈতিক দায়িত্ব কমিটির, বলছেন মেয়র এবং চেতলা অগ্রণীর মূল উদ্যোক্তা ফিরহাদ হাকিম। সবাই দেবে। আসলে কি, খুব অর্গানাইজড ক্লাব খুব কম থাকে, যাদের কাছে অ্যাকাউন্টেন্ট থাকে। একটা পুজোর খরচা হলো, তারপরে আবার বসে সেটা হিসেব হবে, একটু হয়, কিন্তু আলটিমেটলি দিতেই হবে। তার কারণ নেক্সট ইয়ার থেকে আমাকে নিতে হবে আবার অনুদান, সুতরাং তার মধ্যে আমাকে জমা করতেই হবে। হিসেব না দেওয়া দুর্ভাগ্যজনক, বলছে ফোরাম ফর দুর্গোৎসব। যে সমস্ত ক্লাবের দেওয়ার কথা 15 তারিখের মধ্যেই দেওয়ার কথা ছিল। যদি কোনো ক্লাব না দিয়ে থাকে সেটা খুব দুঃখজনক ঘটনা। আমি এটা বলবো, যারা দেয়নি তাদের আমি আপনাদের মারফত বলবো ইমিডিয়েট জমা দিয়ে দেওয়ার জন্য।
ওনার থানা থেকে বারবার ফোন করা হয়েছিল, 15 তারিখ লাস্ট ডেট ছিল আমাদের দেওয়ার জন্য, কারণ আমাদের পুলিশের মিটিংও বলা হয়েছিল 31 তারিখের মধ্যে তারাও রিপোর্ট দেবেন। আমার মনে হয় এত কম সংখ্যক, আমার জানা নেই এত কম সংখ্যক কী করে হতে পারে, 600 তো খুবই কম। আপনাদের শোনালাম ঠিক কি বলা হচ্ছে তাদের পক্ষ থেকে, শোনালাম আপনাদের। আর এবারে আপনাদের শোনাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে সময় ঘোষণা করেছিলেন এই পুজোর অনুদান নিয়ে, সেই সময় তিনি ঠিক কি বলেছিলেন শোনাই আপনাদের। দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়। আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় তিনি ঘোষণা করেছিলেন তিনি ঠিক কি বলেছিলেন শোনালাম আপনাদেরকে। এবং তারপরে হাইকোর্টের এই নির্দেশ, কিন্তু তা সত্ত্বেও একাধিক পুজো কমিটিগুলো তারা এখনো পর্যন্ত অনুদানের কোনো হিসেব দিচ্ছেন না। আর এই বিষয় নিয়ে বিজেপি এবং সিপিএম এর পক্ষ থেকে কি বলা হচ্ছে শোনাই আপনাদের। যে সরকার কেন্দ্র সরকারের টাকার কোনো হিসাব দেয় না, সে কী করে হিসাব চাইতে পারে তার টাকা? আর লোকে দেবেই বা কেন? ওকে সবাই জানে পার্টির লোকেরা নিয়েছে, খেয়ে নিয়েছে। পার্টির নেতারা এই 1 লাখ টাকা পাইয়ে দেওয়া বলে সেখান থেকে কাটমানি নিয়েছে, সেখানে হিসাব আসবে কোত্থেকে? নিয়েছে, মিটে গেছে, কদিন পরে সবাই ভুলে যাবে। পুজোগুলো তো সমস্ত মমতা ঠাকুরের পুজো, এগুলো দুর্গা ঠাকুরের পুজো না। আর মমতার দলের লোকজন পুজো কমিটির মাথায় বসে গভর্নমেন্টের টাকাগুলোকে নিজের বাবার টাকা মনে করেছে, তাই তারা আদালতের রায়তেও তাদের টনক নড়ছে না কোনো উত্তর দেওয়ার, তারা মানে সেই রায়টাকে মানার প্রয়োজন বোধ করছে না। কিন্তু আমরা আদালতের কাছে চাই, আমরা খুব বিনয়ের সঙ্গে জানতে চাই যে প্রতিবার কি এরা এগুলোকে করে পার পেয়ে যাবে, নাকি আদালত এখানে সত্যি দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা নেবেন যাতে আদালতের রায়কে নিয়ে ছেলে খেলা করার আগে কাউকে দুবার ভাবতে হয়। আমি সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমি আরো একবার সায়ন্তর কাছে চলে যাবো। সায়ন্ত, পুজো উদ্যোক্তারা যারা রয়েছেন, যারা এখনো পর্যন্ত হিসেব দেননি, তারা যদি হিসেব না দেন তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? দেখো, কলকাতা হাইকোর্টের তরফে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছিল যদি টাকার হিসেব সময় মতো না দেওয়া হয় তাহলে কিন্তু আগামী বছর সেই টাকার অনুদান নির্দিষ্ট ক্লাবগুলোতে যেন বন্ধ করে দেওয়া হয়। এইখানে কিন্তু রাজ্য সরকার রীতিমতো চিন্তায় পড়েছে, কারণ 15 তারিখ পেরিয়ে গিয়েছে। কলকাতা পুলিশের তরফে 30 অক্টোবরে যে হিসেব দিয়েছে তাতে প্রায় 2300 পুজো জমাই দেয়নি, তাহলে কিন্তু পুজো কমিটিগুলো অনুদান পাবে না। এটাই কিন্তু নির্দিষ্ট করে অর্ডার রয়েছে। রাজ্য সরকার এখন কি করে সেটাই দেখার, কারণ প্রত্যেকটা পুজো কমিটিতে কোনো না কোনো নেতার হাত রয়েছে, কোনো না কোনো এমআইসি, মেয়র বা কোনো না কোনো বিধায়ক এই পুজো কমিটিগুলোর মূল উদ্যোক্তা। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে পুজো কমিটিগুলো কি অনুদান চায় না? কেন তারা অডিট হিসাব দিচ্ছে না? যদি পুজোর অনুদান মধ্যে থাকে, অনুদান পেয়ে থাকে, সম্পূর্ণ পেয়েছে, পুজো হয়ে গেছে, তারপরেও ওখানে হিসাব জমা দেবে না, এই প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে। আর এখানেই মূলত এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। ধন্যবাদ তোমাকে সায়ন্ত। এবং এই বিষয় নিয়ে ঠিক কি বলছেন অরূপ চক্রবর্তী শোনাই আপনাদের। পুজোর কর্মকর্তারা অধিকাংশ তারা কেউ কালী পুজোর সাথে জড়িত থাকেন, কেউ জগন্নাথ পুজোর সাথে জড়িত থাকেন। স্বাভাবিকভাবেই আমরা চেষ্টা করেছি, কর্মকর্তারা যতজন সংখ্যক প্রশাসনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে, বেশ কিছু মানুষ দিয়েছেন, বাকিরাও খুব তাড়াতাড়ি এই ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়ে দেবেন। এখানে আদালতের অমান্য করার কোনো প্রশ্নই ওঠে না। কোনো পুজো কমিটি আদালতের ঊর্ধ্বে নন, প্রত্যেকে যত তাড়াতাড়ি সম্ভব এই ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিয়ে দেবে।